সাপ্লিমেন্টারি ভোটার তালিকায় যাদের নাম ডিলিট হয়ে গেছে, ডিলিট হওয়ার পর আপনারা যারা ট্রাইব্যুনালে অ্যাপ্লিকেশন করেছেন নতুনভাবে নাম তোলার জন্য, এবার ট্রাইব্যুনালে অ্যাপ্লিকেশন করার পর আপনার নামটি উঠলো কিনা, অর্থাৎ নাকি আপনার অ্যাপ্লিকেশনটা রিজেক্ট হয়েছে নাকি অ্যাকসেপ্ট হয়েছে, অর্থাৎ ফাইনাল ভোটার লিস্টে আপনার নাম উঠবেন কিনা আপনি সেটা কীভাবে দেখবেন এই ভিডিওর মাধ্যমে দেখাবো। অর্থাৎ এক কথায় আপনি স্ট্যাটাস কীভাবে দেখবেন সেটাই ভিডিওর মাধ্যমে দেখাবো। অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন। অ্যাপ্লিকেশনটা দেখার জন্য প্রথমে আপনাকে গুগলে যেতে হবে, সেখানে লিখবেন NVSP লিখে সার্চ করবেন। NVSP লিখে সার্চ করার সাথে সাথে এখানে যে ভোটার লেখাটা আসলো এর উপরে ক্লিক করবেন। এর উপরে ক্লিক করার সাথে সাথে আপনাদের সামনে অফিসিয়াল যে পেজ সেটা ওপেন হয়ে যাবে। এখান থেকে দেখতে হলে আপনাকে প্রথমে একটা কিন্তু লগইন আইডি তৈরি করতে হবে। যাদের লগইন আইডি তৈরি করা আছে তাদের আর করতে হবে না। এখানে সাইন আপ অপশন বলে যে লেখাটা দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করবেন। ক্লিক করে আপনার ফোন নাম্বার, মেল আইডি, ক্যাপচার কোড দিয়ে এবং কন্টিনিউ অপশনে ক্লিক করলে আপনার ফোনে একটা OTP আসবে এবং একটা অ্যাকাউন্ট কিন্তু ক্রিয়েট হয়ে যাবে। আর যাদের অলরেডি আইডি করা আছে তারা এখানে যে লগইন অপশনটা আছে এই লগইন অপশনে ক্লিক করবেন। লগইন অপশনে ক্লিক করলে ফোন নাম্বার, ক্যাপচার কোড দিয়ে রিসেন্ট OTP করলেই কিন্তু আপনার সামনে একটা OTP আসবে এবং আপনার অ্যাকাউন্টটা কিন্তু লগইন হয়ে যাবে। আমার আইডিটা লগইন করে নিয়েছে। এবার স্ক্রল ডাউন করে নিচের দিকে আসবেন। নিচের দিকে আসার পর দেখতে পাচ্ছেন একটা লেখা আছে সাবমিট অ্যাপিল ফর ইন্ডিভিজুয়াল আন্ডার অ্যাডজুডিকেশন। এই লেখাটার উপর আপনাকে ক্লিক করতে হবে। ক্লিক করার পর ডান পাশে দেখতে পাচ্ছেন ট্র্যাক অ্যাপ্লিকেশন লেখা আছে, এটাই আপনি ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে আপনার এখানে স্টেটটা আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন। ঠিক আছে, স্টেটটা সিলেক্ট করে নেবেন। আপনি কোন স্টেট থেকে এটা দেখতে চাচ্ছেন। ওয়েস্ট বেঙ্গল আমি সিলেক্ট করে নিলাম এবং সিলেক্ট করার পর দেখতে পাচ্ছেন অনলাইন অ্যাপ্লিকেশন করার সময় আপনাদের কিন্তু একটা অ্যাপ্লিকেশন আইডি ফর্মের আছে। ঠিক আছে, সেই অ্যাপ্লিকেশন আইডিটা এখানে কিন্তু বসিয়ে দেবেন, বা আপনি আপনার এপিক নাম্বারও এখানে বসিয়ে কিন্তু আপনি সার্চ অপশনে ক্লিক করলেও আপনার স্ট্যাটাসটা দেখতে পারবেন যদি আপনি অ্যাপ্লিকেশন আইডিটা না পান। ঠিক আছে, যদি আপনি ফোন নাম্বার দিয়ে এপিক নাম্বার দিয়ে দেখতে চান তাহলে কিন্তু এই অপশনে আপনাকে ক্লিক করতে হবে। আর যদি অ্যাপ্লিকেশন আইডি দিয়ে দেখতে চান তাহলে ট্র্যাক অ্যাপিল অপশনে ক্লিক করতে হবে। ঠিক আছে, আমি সবথেকে ভালোই হয় আপনাদের এপিক নাম্বার দিয়ে ক্লিক করলে আমি এপিক নাম্বার দিয়ে সার্চ বাটনে ক্লিক করছি। দেখতে পাচ্ছেন আমি এপিক নাম্বার দিয়ে সার্চ করেছি। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অ্যাপ্লিকেশন আইডিটা শো করছে, এখানে দেখতে পাচ্ছি এখানে এপিক নাম্বার শো করছে, এখানে ডেট শো করছে এবং স্ট্যাটাস দেখতে পেন্ডিং লেখা আছে। অর্থাৎ এখনও কিন্তু যে ট্রাইব্যুনালে অ্যাপ্লিকেশন করা হয়েছিল সেটা এখনও পেন্ডিং পড়ে আছে, এখনও কিন্তু সেটা অ্যাকসেপ্ট হয়নি, রিজেক্ট হয়নি। ঠিক আছে, এইভাবেই আপনারা যারা ট্রাইব্যুনালে ভোটার কার্ডের জন্য অ্যাপ্লিকেশন করেছেন, যাদের রিজেক্ট হয়ে গেছিলো, আপনারা যারা আবার নতুন ভোটার কার্ডে নাম তোলার জন্য ট্রাইব্যুনালে অ্যাপ্লিকেশন করেছেন তারা কিন্তু এইভাবে আপনার স্ট্যাটাসটা দেখে নিতে পারবেন। এরকম গুরুত্বপূর্ণ আপডেট পেতে হলে যারা অবশ্যই ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটিকে ফলো করে রাখবেন এবং ইউটিউব থেকে দেখছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন।